এক জালেম, আহলে হাদিসের এক জালেম, নামে দরকার নাই, নামও বলো না, এদের নাম নিল জোবানের পবিত্রতা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। খবিজ বলেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার আগে নবুয়ত তিনি পাবেন এগুলি কিছুই জানতেন না। তার আগে নবুয়ত তিনি পাবেন এটা তার কোনো কল্পনা জগতও ছিল না। তার আগে তিনি সাধারণ মানুষের মতো একজন মানুষ ছিলেন। নাউযুবিল্লাহ, কত বড় শয়তান! অথচ আমার নবী নিজেই বলেছেন কুনতু নবিয়ান ওয়া আদামু, এখনো আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে কি দেয়া হয় নাই? রূহ দেয়া হয় নাই। মাত্র শুধু আদম আলাইহিস সালামের কি তৈরি হয়েছে? বডি, দেহ তৈরি হয়েছে, হামিরা তৈরি হয়েছে, এখনো রূহ দেয়া হয় নাই। ওই সময় আমার নবী বলেন আমি কি? ওই সময় শুধু আমি সৃষ্টি হয়েছি না, কিন্তু সৃষ্টি তো অনেক আগে। আমার নবী খিলকত অনেক আগে, কথা বুঝছো? কিন্তু তখনও আমি কি ছিলাম? নবী ছিলাম। আর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তো তোমরা তো কোরআনে পড়েছ, আল্লাহর কোরআনে পড়েছ। ঈসা আলাইহিস সালাম কি বলেছেন দুনিয়া এসে? ঈসা আলাইহিস সালাম বলেছেন মায়ের কুলে মাত্র এসেছে 2-1 দিন আগে। উনি ডাইরেক্ট যখন ওই বনি ইসরাইল যখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে কি করছে? অপবাদ দিচ্ছে, তখন মরিয়ম আলাইহিস সালাম ইঙ্গিতে বলছেন আমাকে ইশারা করে আমাকে অপবাদ দিও না, ওনার থেকে জিজ্ঞাসা করো যে মরিয়ম এই ছেলে কোথার থেকে পেলে? ফুটফুটে এত সুন্দর ছেলে কোথা থেকে পেলো? মরিয়মের সাথে কারোর সাথে কি হয় নাই? বিবাহ হয় নাই, আগ্ধ হয় নাই, ভালো মানুষের মেয়ে, ভালো খানদানের মেয়ে, এই কাম কেমনে করলো, এই কাম কেমনে করলো, এই ছেলে কোথার থেকে নিয়ে আসলো? আজে বাজে যখন অপবাদ শুরু করে দিল, তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না। উনি কথা বলছেন রমজা, ইশারায়। তো ইশারা বলছে তোমরা আমাকে অপবাদ দিয়ে লাভ নাই, যে আমার থেকে যিনি এসেছেন তার থেকে জিজ্ঞাসা করো। ওনার তো আশ্চর্য হয়ে গেল, এই মাত্র ছেলে আসলো, 1 দিন 2 দিন তার বয়স, কয়েক ঘন্টা আগে আসলো, সে কি করে কথা বলবে? আরে তোমরা ইশারা দিয়ে বলো, তোমরা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করার সাথে সাথে তিনি বলা শুরু করলেন। কি বলেছেন? আনা কি বলেছেন? ইন্নি আব্দুল্লাহ, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। এই জালেমরা কি বলছো? আমার আম্মার বিরুদ্ধে অপবাদ দিচ্ছ, আমাকে চিনো নাই তোমরা কে? ইন্নি আব্দুল্লাহ, খবরদার আমি আল্লাহর প্রিয় বন্ধু, আমি আল্লাহর বান্দা। শুধু বান্দা নয়, আতানিয়াল, মাত্র এসেছেন, মাত্র এসে। অথচ উনার নবুয়ত, ঈসা আলাইহিস সালামের নবুয়ত জাহের হয়েছে কয় বছরে? 30 বছরে। আমাদের নবীর নবুয়ত জাহের হয়েছে 40 বছরে। আর ঈসা আলাইহিস সালামের নবুয়ত জাহের হয়েছে, এলান হয়েছে কয় বছরে? আর উনি মায়ের গর্ভ, দেখো মায়ের গর্ভ থেকে আসার সাথে বলে দিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা। শুধু বান্দা নয়, তোমাদের মতো বান্দা মনে করি না। আতানিয়াল কিতাব, মেরে মৌলা ने मुझे किताब क्या दिया? কিতাব দিয়া। অথচ ওই কিতাব তো জাহের হবে, এলান হবে কখন? আর উনি আগেই জন্মের সাথে সাথে বলে দিলেন আতানিয়াল কিতাব। কথা বুঝছো? বিছানার মধ্যে মায়ের কুলে তিনি কি শুরু করে দিলেন? কথা শুরু করে দিলেন, কথা বলা। তো ঈসা আলাইহিস সালামের যদি এই শান হয়, ঈসা আলাইহিস সালাম তো একজন নবী, পয়গম্বর, রসুল, আর যিনি ইমামুল আম্বিয়া, ঈসা আলাইহিস সালামের যদি এই শান হয়, ইমামুল আম্বিয়ার শান কি হবে? এই জন্য ইমামুল আম্বিয়া বলে দিয়েছেন কুনতু নবী। ঈসা আলাইহিস সালাম তো বলেছেন, ঈসা আলাইহিস সালাম তো আতানিয়াল কিতাব বলেছেন কখন? দুনিয়াতে আসার পর। আরে আমি দুনিয়াতে আসার পর নবী হয়ে এসেই তা নয়, আমি শুধু মায়ের গর্ভ থেকে নবী হয়ে এসেই তা নয়। কুনতু নবিয়ান ও আদমু, সমস্ত নবীগণের পিতা, সমস্ত বনি আদমের পিতা যখন কোথায় ছিল? দেহের মধ্যে ছিল, খামিদার মধ্যে ছিল, এখনো রূহ প্রবেশ করা হয় নাই, তখনও আমি কি ছিলাম? কুনতু নবিয়ান। আর ওই নবী সম্পর্কে বলছে এ কম বক্তা জালেমরা যে 40 বছরের নবুয়ত পেয়েছেন, তার আগে তিনি কিচ্ছু জানতেন না। তার আগে তিনি যে নবী হবেন এটা ওনার কল্পনা জগতে ছিল না, উনি কিচ্ছু জানতেন না। তার আগে তিনি সাধারণ 10 জনের মতো একজন ছিলেন। কথা বুঝছো? এখন শুনো, এখন আমাদের হাদিসের উপর আমরা আলোচনা করি। এখন তোমরা একটু লক্ষ্য করো, তো তোমরা এই 2 নম্বর হাদিস আর 3 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2 নম্বর আর 3 নম্বর হাদিস থেকে তোমরা বুঝতে পারলা আমার নবীর সাথে গারে হেরা, জবলে নূরে জিবরাইল আলাইহিস সালামের সাথে যেটা সাক্ষাৎ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল আলকের 5টি আয়াত নাযিল করেছেন। এটা হলো আরো অনেক পরের মাসআলা,
আরও অনেক পরের বিষয়। তার আগেও কিন্তু আমার নবীর ওহির কি হয়েছে, সূচনা হয়েছে। তবে তার আগে ওহির সূচনা হয়েছে, ডাইরেক্ট জিবরাইলের সাথে সাক্ষাৎ হয় নাই। তার আগে ওহির সূচনা হয়েছে কিসের মাধ্যমে? রুয়ে সোয়ালাখা, রুয়ে সোয়াদেকা, স্বপ্নের মাধ্যমে। আমার নবী সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। আমার নবী সময় সময় কি দেখতেন? আলু দেখতেন, রোশনি দেখতেন। আবার সময় সময় আমার নবী গায়েব থেকে গায়েবী আওয়াজ ও দৃশ্য আওয়াজ শুনতেন। এগুলি হলো আপনার ওহির কি